হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হুক অ্যান্ড লুপ। সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি আমি স্টার্ট করছি, যেখানে আমি শেখাবো এই ক্রোশেট ব্ল্যাঙ্কেট ফর লাড্ডু গোপাল। এই ডিজাইনটা খুবই ইজি, খুবই সিম্পল। এর মাল্টিপল হলো 3 প্লাস 2 এক্সট্রা চেন। তো এক্ষেত্রে আমি বলে রাখি, যার গোপালের সাইজ যেমন সে কিন্তু সেই অনুযায়ী চেন নেবে। মাল্টিপল হলো 3, সাথে 2টো এক্সট্রা চেন নিতে হবে। তো স্টার্ট করছি আজকের ভিডিওটা। সো আমরা স্টার্ট করছি স্লিপ নট দিয়ে। যার গোপাল যত বড় বা যেই সাইজের সে সেই অনুযায়ী চেন নেবে। তো আমরা এখানে চেন মেকিং করতে স্টার্ট করেছি। আমি এখানে 24 চেন নিয়ে নিয়েছি, আরও 2টো এক্সট্রা চেন নেব। 1 2, কারণ এটা 3 এর মাল্টিপল প্লাস 2টো চেন এক্সট্রা নিলাম। এবার হুকটা যেই লুপে আছে তার থেকে 1 2 3 4 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশে করব। এই 3টে চেন হয়ে গেল আমাদের ফার্স্ট ডাবল ক্রোশে, অ্যান্ড দেন আরেকটা ডাবল ক্রোশে করলাম। এরপরে প্রতিটা চেনে একটা করে ডাবল ক্রোশে করতে হবে। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশে, এই করে গোটা চেন আমাদের ডাবল ক্রোশে দিয়ে কমপ্লিট করতে হবে। এই রো আমাদের কমপ্লিট। 3টে চেন নেব, 1 2 3, ঘুরিয়ে নিলাম। ফার্স্টের যে 3টে চেন ফার্স্ট ডাবল ক্রোশে হলো, অ্যান্ড নেক্সট যে ঘরে সেখানে আমরা আরেকটা ডাবল ক্রোশে করে ফেলবো। তোমরা 2টো ডাবল ক্রোশে করলাম, এই একটা ডাবল ক্রোশে একটা ডাবল ক্রোশে। এবার থার্ড নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেখানে করব ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, মানে এই দিক দিয়ে বের করে ডাবল ক্রোশে করলাম। 2টো সিম্পল ডাবল ক্রোশে করলাম, থার্ড নাম্বারটায় ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এরপরে আবার 2টো সিম্পল ডাবল ক্রোশে করব, থার্ড নাম্বারে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। পরের ঘরে সিম্পল ডাবল ক্রোশে করলাম, 1 2, আর তারপরের ঘরটায় যেটা এই ঘরটা সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। হুকটাকে ডাবল ক্রোশের নিচ দিক দিয়ে এইভাবে আনলাম, দেন উল্টাকে টানলাম, 3টে লুপ পেলাম, 3টেকে 2 করলাম, 2কে 1 করলাম, হয়ে গেল ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের ভিডিও আগেও বানিয়েছি, কারো যদি অসুবিধা থাকে প্লিজ ওখান থেকে গিয়ে দেখে নিও। এইভাবে লাইনটা কমপ্লিট করে ফেলবো। 2টো সিম্পল ডাবল ক্রোশে করব, অ্যান্ড থার্ড নাম্বার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এই রোয়ের একদম লাস্টের দিকে চলে এসেছি। দুটো ডাবল ক্রোশে করেছি এবং থার্ড নাম্বারটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, অ্যান্ড দেন 2টো ডাবল ক্রোশে। ফার্স্টে ডাবল ক্রোশে দিয়ে স্টার্ট হয়েছিল 2টো, তো লাস্টেও 2টো ডাবল ক্রোশে করব। দুটো এমনি ডাবল ক্রোশে করলাম, রোটা শেষ হতে যাব। 3টে চেন নেব, 1 2 3, ঘুরিয়ে নিলাম। পাশে যে ডাবল ক্রোশেটা আছে সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। হুকটাকে ডাবল ক্রোশের নিচে এন্টার করিয়ে 3টে লুপ পেলাম, 3টেকে 2 করলাম, 2কে 1 করলাম, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হয়ে গেল 2টো, তার মানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হলো। অ্যান্ড দেন থার্ড নাম্বার যে এই ডাবল ক্রোশে আছে, এই ডাবল ক্রোশেতে আমাদের করতে হবে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করার জন্য কাঁটাটাকে একদম নিচ দিক দিয়ে এন্টার করে ব্যাকে নিয়ে আসতে হবে, ওখান থেকে 3টে লুপ বের করতে হবে, 3টেকে 2 এবং 2টোকে 1।
ব্যাক পোস্ট ডাবল ক্রোশে কীভাবে করে সেটাও আমি আগে চ্যানেলে দিয়েছি, প্লিজ গিয়ে দেখে নিও। এরপরে করতে হবে এই যে দুটো ডাবল ক্রোশে আছে সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। এই একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হলো, অ্যান্ড নেক্সট আরেকটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। পরের যে ডাবল ক্রোশেটা আছে, মানে এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা নেক্সট লাইনে যেটা আছে, এই যে এখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব আর একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। এই রোটা এইভাবে কমপ্লিট করে ফেলব। 1 2, আর পরে যে ডাবল ক্রোশে আছে সেখানে আমরা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। এইভাবে কমপ্লিট করে ফেলবো রোটা। এই রোয়ের একদম লাস্টের দিকে চলে এসেছি। এখানে আমি হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে ফেলেছি। এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে, যেহেতু এটা স্টার্ট হয়েছিল ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দিয়ে ফার্স্টে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দিয়ে স্টার্ট হয়েছিল, তো লাস্টেও দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে। এখানে একটা ফ্রন্ট পোস্ট করে ফেলেছি, অ্যান্ড লাস্টেরটা এই চেনের মধ্যে একটা জাস্ট ডাবল ক্রোশে করে ফেলবো। এই রো আমাদের কমপ্লিট। নেক্সট রোতে যাব, তিনটে চেন নেব, 1 2 3, তিনটে চেন নিলাম। এবার রিপিট করতে হবে, এই লাইনটাকে রিপিট করতে হবে। এই লাইনেও এটা একটা ডাবল ক্রোশে হলো, তিনটে চেন। পরের যে চেন আছে সেখানে আরেকটা ডাবল ক্রোশে করে ফেলবো, মানে দুটো ডাবল ক্রোশে করে ফেললাম। আর এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছিলাম বা আগের লাইনে যেটা আমরা ব্যাক পোস্ট করেছিলাম সেখানে আমাদের একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। এইভাবে রোগুলো রিপিট করতে থাকবো। দুটো সিম্পল ডাবল ক্রোশে আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। দুটো ডাবল ক্রোশে, পরপর দুটো ডাবল ক্রোশে, অ্যান্ড দেন এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এইভাবে এই রোটা কমপ্লিট করে ফেলবো। এখানে লাস্টে দুটো ডাবল ক্রোশে দিয়ে শেষ হয়েছে। ডাবল ক্রোশে দিয়ে স্টার্ট হয়েছিল দুটো ডাবল ক্রোশে, 1 and 2, অ্যান্ড দেন একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, আবার দুটো ডাবল ক্রোশে, আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দিয়ে এই রোটা করা হয়েছে। এরপর নেক্সট রোতে যাব, তিনটে চেন নেব, অ্যান্ড দেন দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আর একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। এই করে কিন্তু এই রোটা আর পরের রোটা রিপিট হতে থাকবে। একবার এই রোটা করা হবে, একবার পরের রোটা, যেটা তিনটে চেন নেব আমরা, 1 2 3, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হলো। এবার যে থার্ড নম্বর ডাবল ক্রোশেটা আছে বা চেনটা আছে সেখানে আমাদের কিন্তু ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে ফেলতে হবে। এইভাবেই চেন রিপিট হতে থাকবে ডিজাইনটা। দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আর একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। এইভাবে ডিজাইনটা হতে থাকবে। এই রোতে দুটো ডাবল ক্রোশে আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে, অ্যান্ড দেন সেকেন্ড রোতে দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আর একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। এইভাবে চলে যেতে থাকবে, রিপিট হতে থাকবে। বোনার পর ডিজাইনটা ঠিক এরকম আসবে। খুব সুন্দর একটা সিম্পল ডিজাইন। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কারোর কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানিও। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।